হাই এভরিওয়ান, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন এমনি সিটি ট্যুর করতে বেরোচ্ছি। এখন আমরা জুরিকে আছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু দেখে মনে হচ্ছে বিকেল 5টা বাজে কি 4টে বাজে। এখন ওদের রাত 9টার সময় সূর্য ডোবে। প্রচন্ড ঠান্ডা এখানে, 9 ডিগ্রি চলছে এখন। তো এই হচ্ছে গল্প। আর বাকি এই যে আমরা এখন আমাদের এটা হচ্ছে আমাদের এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এবার গাড়ি নিয়ে আমরা বেরোবো। দ্যাটস অল। আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শহরটাকে দেখব বলে। তো এখানে একটা জিনিস যেটা দেখলাম, একটু পরেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে গোটা শহরটাকে ধুয়ে দিয়ে যাচ্ছে। আবার একটু পরে বৃষ্টিটা থেমে যাচ্ছে, আবার একটু পরে বৃষ্টি শুরু হচ্ছে। তো মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। এখন আমরা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রথম দিন, কারণ সকালবেলাতেই আমরা ল্যান্ড করেছি। তারপরে তো এই বিকেলবেলা এখন আমরা ঘুরতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে 7টা, 7:30 মতো বাজে। কত লাইট রাস্তাতে, সূর্যের আলো। এখানে মোটামুটি 8:30, 9টার আগে তো সন্ধে হওয়ার কোনো চান্সই নেই। শহরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এটা হচ্ছে ওয়ার্ল্ডের, মানে সুইজারল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে একটা ধনী দেশ। এখানে প্রচুর বড় লোকরা থাকে। 10 জনের মধ্যে এভরি 1 পার্সন হচ্ছে মিলিয়নিয়ার এখানে। তার ছাপ হয়তো শহরেও আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন জুরিক লেকের কাছে এসেছি। তো এই হচ্ছে জুরিক লেক। তো বিরাট বড় লেক, আর তার একটা মানে স্মল পার্ট আমরা দেখতে পাচ্ছি। গুগল ম্যাপে দেখাচ্ছিল যে 23 কিলোমিটার দূরেও এইটার মানে জুরিক লেক রয়েছে। মমিতা এদিকে দেখাও দেখি একবার। ঠান্ডা কেমন লাগছে মমিতা? বাপি ভালো লাগছে, দারুণ, ভেরি নাইস। তো এই হচ্ছে জুরিক লেক। এখানে ডাক চড়ছে আর প্রচন্ড ঠান্ডা। আর এই যে দূরে এটা কি দেখা যাচ্ছে, এই যে এরকম পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি। এখানে সন্ধ্যে 6টার পর থেকে সকাল রাত 8টা, না পরের দিন সকাল 8টা অবধি পার্কিং ফ্রি। তো আমরা একটা ফ্রি পার্কিং পেয়ে গেছি ফরচুনেটলি। জুরিক লেকের পাশে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক জায়গাতেই লাগানো আছে। আমরা যখন হাঁটছিলাম দেখতে পেলাম। আর জলটা যে এত পরিষ্কার কি বলবো, জলে মাছ চড়ছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের তো কম দামি ক্যামেরায় সেটা ধরা পড়েনি, সেই জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। এখন এখানে রাত 8টা বাজে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছ লাইট পুরো আছে। আর এটা হচ্ছে জুরিকের যে বিখ্যাত অপেরা হাউস, এটা সেই অপেরা হাউসটা। ঠিক আছে, আমরা তো মনে হয় এখন ভেতরে ঢুকে দেখতে পারবো না তাহলেও। আর এর সামনেই হচ্ছে জিউরিক লেকটা। আর এই জায়গাটাতে একটুখানি বসার জায়গা করে রেখেছে, যারা যেরকম বসতে চায় তারা বসবে। খুব সুন্দর জায়গাটা। এরকম কিছু পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে। শহরটা মারাত্মক পরিষ্কার, মারাত্মক। মানে আমরা আমাদের ঘরকে মনে হয় অত পরিষ্কার করে রাখতে পারি না, যেমনভাবে এরা গোটা শহরটাকে পরিষ্কার করে রেখেছে। আর ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টের কথা বলা নয়, হাজার হাজার এখানে ট্রাম দেখা যাচ্ছে, পাবলিক বাস দেখা যাচ্ছে, তাই তো আপনি? সো এই হচ্ছে ব্যাপার। প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট, খুব ভালো। ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 অ্যাকচুয়ালি পাবলিক ট্রান্সপোর্টের দিক থেকে জিউরিক। আর বাকি তো কিছু বলার নেই, খুবই সুন্দর জায়গাটা। ভেরি কোল্ড, প্রচন্ড ঠান্ডা। ভাবি কত ঠান্ডা লাগছে? ভেরি কোল্ড। হ্যাঁ, এখানে যদি এই
একটা গুড না নিয়ে আসতেন তাহলে আর থাকতে পারতাম না। ওই তো ঠান্ডা লাগছে। হ্যাঁ প্রচন্ড, আমরা তো ভাবতেই পারিনি এত ঠান্ডা হবে। আমরা জানি জাস্ট ব্যাঙ্গালোর থেকে। ওই যে এখানে একটা ট্রাম যাচ্ছে দেখাতে পার। কতগুলো যাচ্ছে কোথায়? ও এখানেও তো একটা ট্রাম যাচ্ছে, কারেক্ট। তো তুমি যেদিক আরেক ওই দিক থেকে আবার একটা আসছে, তো যেদিকে তাকাবে মানে ওই যে ওখানে যেমন আরেকটা ট্রাম যাচ্ছে। তো পাবলিক ট্রান্সপোর্ট এখানে অসাধারণ অসাধারণ। আমি না হয় এখানে গাড়ি নিয়েছি, বাট যদি কেউ গাড়ি নাও নেয় এখানে এখানে মানে বেস্ট অপশন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা। তো যাই হোক, এখানে ট্রাম প্রচুর চলে, আর একটু দেখে না চললেই কিন্তু ট্রামগুলো গায়ের ওপরে চেপে পড়বে। কাজেই রাস্তায় হাঁটতে গেলে কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে এখানে। ওরা কিন্তু থামবে না ট্রাম, হ্যাঁ না না ওরা থামবে না। এখানে সব থেকে ফেমাস যে সুপার মার্কেট আছে তার নাম হচ্ছে কুপ। তো সেখানেই এসছি আমরা। তো এখানে ডিমগুলো দেখো, রং বেরঙের ডিম, এভরি কালারের। এইগুলো তো আরও মারাত্মক মনে হচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো দেখে। যেহেতু এটা একটা ঠান্ডার দেশ, সেহেতু এখানে মদের বিক্রি প্রচুর। ওদের সুপার মার্কেটের ভেতরেই মদ বিক্রি হচ্ছে। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি, যেহেতু আমরা এটা খাই না, সেহেতু এই খরচা থেকে আমরা বেঁচে গেলাম। আমরা এখানে এসেছি আজকে কিছু খাবারের খোঁজে। রাত্রেবেলা যে কি খাবো সেই জন্য কিছু একটা খাবার এখান থেকে কিনে নিয়ে যাব। দেখা যাক কি কিনতে পাই এখানে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সুইজারল্যান্ডে সেকেন্ড দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এবার বাথরুম যেতে হবে। তো তোমাদেরকে একবার বাথরুমটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সাজানো গোছানো সুন্দর বাথরুম, বাথটব রয়েছে, সমস্ত কিছু এখানে আছে। কালকে রাত্রে খাবারের ঘটনাটা একটু বলে দিই। কালকে রাত্রে আমরা তো ওইখান থেকে কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু রাত্রে খাওয়ার জন্য আমরা ভাবলাম যে আমরা একটুখানি খাবো, পিৎজা খাবো, বিকজ বাকি জিনিসের দামগুলো তো প্রচুর ছিল। তো ওখান থেকে আমরা একটা পিৎজা কিনেছিলাম ডমিনোজ পিৎজা থেকে। আচ্ছা, টেস্ট কিন্তু 100% আমাদের ইন্ডিয়ার যে ডমিনোজের টেস্ট বা পিৎজার টেস্ট, দ্যাটস মাচ মাচ বেটার। তো সেই পিৎজাটা আমরা কিনেছিলাম, কিনে কালকে রাত্রে খেয়েছি। আর একটুখানি বাকি আছে, যেটা এই টেবিলের উপর রয়েছে। দাম নিয়েছিল 33 না 34 ফ্র্যাঙ্ক, উইচ ইজ সামথিং অ্যারাউন্ড 3300-3400 টাকা। তো একটা পিৎজার দাম বুঝতেই পারছো, ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ। তো কালকে রাত্রে আমরা ওই পিৎজা খেয়েই ছিলাম। আর বাকি তো বাস, একটু পরে আমরা এখান থেকে ঘুরতে বেরোবো আজকের দিনটাতে। অ্যাজ ইউজুয়াল একটু আধটু তো বৃষ্টি পড়ছে। এখানে দেখতে পাচ্ছ ঘরের কোন একটা হিটার রয়েছে, রান্নাঘর থেকে বাইরের ভিউটাও দেখতে পাচ্ছ। তো এনিওয়ে, আমি এখানে ভিডিওটা ক্লোজ করছি। একটু পরে আমাদের সেকেন্ড ডে শুরু হবে এবং ডে 2 এর ভিডিও তো তোমাদেরকে দেখাতেই থাকবো। ওকে, বাই বাই এভরিওয়ান।